রামচন্দ্র হিন্দু দেবতা বিষ্ণুর সপ্তম অবতার। ত্রেতা যুগের শেষে পৃথিবীর উপদ্রব স্বরূপ দানবদের ধ্বংস করার উদ্দেশ্যে তিনি নবরূপ গ্রহণ করেন। পিতা অযোধ্যার রাজা দশরথ, মা রানী কৌশল্যা এবং স্ত্রী সীতা। তিনি রামায়ণের প্রধান চরিত্র। রামায়ণ রচয়িতা বাল্মীকি রামচরিত্রকে এমনভাবে নির্মাণ করেছেন যে এর প্রভাব যুগ যুগ ধরে ভারতীয় সমাজে অটুট রয়েছে। পিতৃভক্তি, প্রজাবাৎসল্য, পরোপকার, মানব প্রেম, লোভহীনতা, সত্য পালন ইত্যাদি রাম চরিত্রের আকর্ষণীয় দিক। তার সত্য পালনের সত্য বেরিয়ে এলো মাটি খুঁড়ে। আজ অযোধ্যা নগরী সেজে উঠেছে রামলালার আগমনে। তাই আমরা প্রত্যেকটা হিন্দু একবার হলেও চায় রাম জন্মভূমি দর্শন করতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের যাত্রা শুরু বারাণসী থেকে। কলকাতা থেকে আমরা প্রথমে বারাণসী আসি। সেখানে দুটো দিন কাশী বিশ্বনাথের কাছে থেকে আজ চলেছি অযোধ্যা। হাই বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল আমরা একটা বেনারস ঘাট থেকে একটা টোটো রিজার্ভ করেছি। মাত্র 80 টাকাতে আমরা বারাণসী জংশন স্টেশনে চলে এলাম। আর প্রতিদিন এই ট্রেনটা দেয় 04217 বারাণসী লগ্ন স্পেশাল ট্রেন। এটা কোনো কিন্তু রিজার্ভেশন সিট নয়। তাই এই ট্রেনে আমরা এখন উঠে পড়েছি আর 6টা 25-এ ছাড়বে। আর এই ট্রেনটা গন্তব্যে পৌঁছানোর কথা আছে অযোধ্যায় সকাল 9টা 2-এ। ঘড়িতে বাজে 6টা 28 আর ট্রেনটা ছাড়ার কথা ছিল 6টা 25, মানে 3 মিনিট লেট করেছে। ঠিকই আছে। তো আমাদের যাত্রা অযোধ্যার পথে, ট্রেন ছেড়ে দিল। কুয়াশা মাখা শব্দ শীতের সকাল, তারই মাঝে সূর্যি মামার উঁকিঝুঁকি। এত সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কখন যে অযোধ্যা পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের জন্মস্থানে আমরা নামলাম। আর প্ল্যাটফর্মে নেমে দারুণ দারুণ করছে। মানে এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, কিন্তু যেটুকানি হয়েছে অসাধারণ অসাধারণ লাগছে দেখতে। প্ল্যাটফর্মটাকে কি লেভেলের সাজিয়েছে সেটা না এলে ভাবা যাবে না। এত সুন্দর, পুরো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম লাগছে। তো দারুণ দারুণ। বারাণসী থেকে এই অযোধ্যা ধাম 188 কিলোমিটার পথ। তো ট্রেনটা আমাদের আসার কথা ছিল এখানে 9টা 2 নাগাদ, আর এখানে এসে পৌঁছেছে 10টা 20। প্রায় 1 ঘন্টা 20 মিনিট মতন ট্রেনটা লেট করলো। তো যেহেতু এই ট্রেনটা প্রতিদিনই পাওয়া যাবে, কোনো রিজার্ভেশন নেই, রেগুলারই চলে, তো সেই জন্য এই ট্রেনটার সুবিধা। তো আপনারা যখন আসবেন এই ট্রেনটাতে চলে আসতে পারবেন। সকাল সকালই অযোধ্যা ধামে পৌঁছে যাওয়া যায়। স্টেশন থেকে হাঁটা পথ মিনিট 4-5। তারই মধ্যে দেখতে পেলাম অনেক ঘরবাড়ি ভাঙা পড়েছে নতুন শহর গড়ার জন্য। তারই মধ্যে গড়ে উঠেছে অনেক ধর্মশালা এবং হোটেল। বিড়লা মন্দির, আর এটা হচ্ছে ধর্মশালাটা। তো বিড়লা ধর্মশালাতে এলাম, এখানে কিন্তু রুম পেলাম না এখনো পর্যন্ত। ভক্তদের এত ভিড়, ভাবতে পারছেন তো। বিড়লা ধর্মশালাতে পেলাম না, দেখি আর অন্য কোথাও পাই কি। তো স্টেশন থেকে কিছুটা এগিয়ে এলেই পড়বে বিড়লা মন্দির ধর্মশালা। তার ঠিক অপোজিটে, পুরোটাই অপোজিটে এই যে রেস্টুরেন্টটা রয়েছে তার ঠিক ভিতর দিয়ে চলে যাচ্ছে তুলারাম শাস্ত্রীর যে ধর্মশালা। এই ডান দিকেই রয়েছে ইউকো ব্যাংক। বাইরে থেকে ধর্মশালাটিকে না দেখা গেলেও ভিতরে কিন্তু বেশ বড় জায়গা নিয়ে গড়ে উঠেছে এবং কাজ এখনো অনেক অসম্পূর্ণ রয়েছে। তো আমাদের রুম নাম্বার 113 রুম আমাদের অ্যালট হয়েছে আজকে। তো রুমের ভিতরটা আপনাদের সাথে শেয়ার করি, চলুন। এই ঢুকতেই সামনে একটা খাট রয়েছে আর
হ্যাঁ, গদিটাও বেশ সুন্দরই আছে। আর একটা কুলার রয়েছে, কুলার দেখতে পাচ্ছি। এই কুলারটাও চলে কি? হ্যাঁ চলে। ফ্যানও আছে, লাইট আছে। আর এদিকে হচ্ছে দরজার মধ্যে হ্যাঙ্গার রয়েছে। আর বিশেষ কিছু নেই, কিন্তু রুমটা বেশ বড় সড়ই রয়েছে। আর সব থেকে রুমটা এই জন্যই ভালো লেগেছে যে একদম মন্দিরে ঢোকার আগেই, জাস্ট 10 পা আগে রুমটা পেয়েছি। ওয়াশরুমটা একটু দেখে নিই। অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, কারণ ম্যাক্সিমাম ধর্মশালাগুলো পরিষ্কার হয় না, কিন্তু এটা তো দারুণ পরিষ্কার। আর দেখি ভিতরে কি আছে। ভিতরে একটা এক্সস্ট ফ্যান রয়েছে, একটা বেসিন রয়েছে, একটা মিরর রয়েছে, আর টাইলস ফাইলস দেওয়া রয়েছে। আর এদিকে একটা সাবান তেল রাখার জন্য একটা হচ্ছে র্যাক রয়েছে, এদিকে একটা কল রয়েছে। আর শাওয়ার দেখতে পাচ্ছি না, না শাওয়ার নেই। এদিকে জামা কাপড় রাখার জন্য একটা হ্যাঙ্গার, আর ইন্ডিয়ান টয়লেট রয়েছে, কুমোর নেই। যাই হোক, অন্য কোনো ব্যাপার নয়। এটা হচ্ছে একটা জিনিস দিয়ে খুব ভালো লাগলো, রুমটার লোকেশনটা খুব দারুণ। আর এই রুমটা আমাদের ভাড়া পড়লো, আজকের আমরা 11টার সময় ঢুকলাম বেলা, আর কালকের আমাদের ট্রেন রয়েছে 3:30 ট্রেনটা রয়েছে, আমরা 3টেতে ছাড়বো বলে নিয়েছি। তা আমরা দিচ্ছি 800 টাকা। 800 টাকায় আমাদের সাথে এই রুমটার কথা হয়েছে। 24 ঘন্টা প্লাস 4, মানে 28 ঘন্টা রুমটাই থাকবে। আর 800 টাকা দেবো। এটা হচ্ছে দারুণ পেয়েছি, দারুণ। আর আমি ফোন নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই স্ক্রিনে আপনারা ফোন করেও আসতে পারেন, আর ডাইরেক্ট যখন আসবেন একবার দেখে যেতে পারেন। আর রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, রুমটা নিট অ্যান্ড ক্লিন। সব এখনো হচ্ছে, বিল্ডিং অনেক বাড়ছে প্রচুর, কারণ অযোধ্যায় বর্তমানে এখনো হোটেলের প্রচুর অভাব রয়েছে। যে হারে পুণ্যার্থীরা ঢুকছে, সেই হারে কিন্তু যথেষ্ট হোটেল নেই, এটা কিন্তু একটা মাথায় রাখতে হবে। তাই আপনারা বেশি খোঁজাখুঁজি না করে যেটা মোটামুটি ফাঁকা পাবেন চেষ্টা করবেন থাকার। আগামী আরো 1 বছর লাগবে এই সকল যে প্রজেক্টগুলো চলছে সেই প্রজেক্টগুলো রেডি করতে, তখন আপনারা রুম কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। রুমে ব্যাগটাকে রেখেই বেরিয়ে পড়লাম সরজ নদীতে স্নান করতে। তবে যাবার পথে দেখতে পেলাম টাটকা তাজা কামরাঙা, দেখেই জিভে জল। খেতে গিয়ে বুঝতে পারলাম সাংঘাতিক পরিমাণের টক। হেঁটে হেঁটে চলে এলাম এই নয়া ঘাটের কাছে। একটাও টোটো দেখতে পেলাম না, কারণ এতটাই ভিড় মানুষের। তো এত লোক হেঁটে হেঁটে আসছে, ভাবা যাবে না যে এতটা হেঁটে এসেছি, মনেই হচ্ছে না। তো কাছেই আছে ঘাট, তো চলুন যাওয়া। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन। যে নয়া ঘাট আমরা হেঁটে হেঁটে এলাম, আর এর ঠিক এপাশেই রয়েছে সিঁড়িও নদী। তো এই নদীটাই জলটাই কিন্তু ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, আর এখানেই পুণ্যার্থীরা সব স্নান করছেন। কোনো অসুবিধা নেই, কারণ জল কিন্তু খুব বেশি নেই এদিকে। আর এটাই হচ্ছে অরিজিনাল নদীটা। তো এখানে বোর্ডেরও ব্যবস্থা রয়েছে, বোর্ডিং এর, সেটা বিকালে দেখি যদি সম্ভব হয় চড়বো। তো এখন এখানে এসে এবার মনে পড়ছে আমার কিছুটা, কারণ আমরা 2019 সালে যখন এসেছিলাম তখন মানে কিছুই আমি এতক্ষণ ধরে কিছু বুঝতেই পারছিলাম না, এতটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখানে এসে এবারে একটু একটু মনে পড়ছে, না নদীটা ঠিকই আছে। তো সরিয় নদীর এই নয়া ঘাটেই, এখান থেকেই কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র স্নান করতেন। এখন আমি এই সরজ নদীর পাড়েতে বসে রয়েছি, যেটা নয়া ঘাট তৈরি করেছে। তো এই জায়গাটাকে না এমন ভাবে তৈরি করেছে, ঠিক আমার হরিদ্বার ফিল হচ্ছে, মানে পুরোটাই যেন মনে হচ্ছে আমি হরিদ্বারে বসে রয়েছি। তো সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে। আর এখানেই একটু পরে স্নান শুরু হবে আর কি, ও স্নান করবে। रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम। এরপর স্নান সেরে চলে এলাম দুপুরের লাঞ্চ সারার জন্য একটি হোটেলে। অযোধ্যা এরিয়াতে কিন্তু মানে আমাদের একটু খাবার প্রবলেম হবে, বিশেষ করে বাঙালিদের।
আর যারা হচ্ছে আমার মতন মেছো বাঙালি তাদের কিন্তু প্রচুর অসুবিধা হবে, কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো আমিষ খাবার পাওয়া যাবে না, সবই নিরামিষ। তারপরেও প্রত্যেকটা থালির মধ্যে রুটি রয়েছে, যেটা অনেকেরই অপছন্দ। তাই আমি এখানে বললাম যে আমি রুটি বাদ দিয়ে রুটি দেবে, তার সাথে অল্প ভাত দেবে আর 2 রকম সবজি দেবে, আর হচ্ছে কি কি দেবে সেটা আমি দেখাচ্ছি। কিন্তু এখানে হচ্ছে আপনারা যদি বলে দেন যে রুটি ছেড়ে দিতে, তার পরিবর্তে চাল দিতে, মানে ভাত দিতে, ভাত দিয়ে দেবে। এই এসে গেছে আমাদের থালি। हाँ ठीक है, ये थाली, ये थाली के क्या है? ये राइस है और ये एक सब्जी और 2 सब्जी आज, अरे ये अचार। ये आइटम है, ये 120 মানে 120 টাকা করে থালি নেবে। এরপর হোটেলে গিয়ে কিছুটাক্ষণ রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ঠান্ডা ঠান্ডা পুদিনার জল দিয়ে গলাটাকে একটু ভিজিয়ে নিলাম, আর তারপর চললাম হনুমানগাড়ির দিকে। আর এই হনুমানগাড়িতে বিভিন্ন দারুণ স্বাদের লাড্ডুর আইটেমের মিষ্টি পাওয়া যায়, তো ভীষণই সুন্দর স্বাদ। চলে এলাম হনুমানগাড়ি, আর এখানে প্রথমে হনুমানজিকে দর্শন করব, ওনার কাছে আদেশ নেব রামলালার সাথে দেখা করার জন্য। তাহলে চলুন যাওয়া যাক হনুমানজির সাথে দেখা করতে। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीसत लोक उजागर, राम दूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन बरन बिराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा बिराजे, कांधे मूंज जनेऊ साजे, शंकर सुवन केस। তো চলে এলাম লতা মঞ্জুস্কার চক, আর তার পাশেই আছে ধর্মপথ। আজকে হাজার হাজার লোক পরিক্রমা করছে, তো তাদের সাথে পায়ে পা মিলিয়ে আমরাও চলেছি। এত ভিড় হয়েছে যে ভাবা যাবে না পরিক্রমাতে এত লোক হয়েছে। धन्य हुई अयोध्या श्री राम आई है, मंगल गाओ सब जन भगवान आई है, धन्य हुई अयोध्या श्री राम आई है। লতাজিকে সম্মান জানিয়ে এই জায়গার নাম রাখা হয়েছে লতা মঞ্জুস্কার চক। আর এই জায়গাটা একটি সেলফি জোন, সকাল কি সন্ধ্যা কি সব সময় আসলে এই জায়গাটায় লোক জমজম করছে, আর এখানে কিছুটা সময় কাটালে ভীষণ ভালো লাগবে। এরপর চলে এলাম সন্ধ্যা আরতি দেখার জন্য সরজু নদীর ঘাটে। তারপর নয়াঘাটের কাছে বসে পড়লাম ডিজিটাল শো দেখার জন্য। সত্যি আলোকময় দারুণ মুহূর্ত কাটালাম। स्त्री के सम्मान की रक्षा में धर्म जीता और धर्म हारा। श्री राम ने माता कैकेयी को दिया हुआ वचन पूरा कर दिया। লাইট অ্যান্ড সাউন্ড দেখার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম রামলালার জন্মভূমিতে। এবারে আমরা রামলালাকে দর্শন করব। দিনের বেলাতে যখন দেখলাম না প্রচুর ভিড় ছিল, তো সেই জন্য রাতেটা আমরা ঠিক করলাম রাতেই পুজো দেব। তো চলে এলাম ব্যাগ স্ক্যানিং কাউন্টার, তো এখানে ব্যাগটাকে স্ক্যান করবে, চেক করবে। তা যাই হোক, অনেকটা কিন্তু হেঁটে এসেছি, দেখি পরপর আর কি আছে, তো সেগুলো সবকিছুই শেয়ার করছি। ওই ব্যাগ আছে, নিয়ে নাও। এত বড় জায়গা যে মন্দিরটা কোথায় আছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। সবে তো ব্যাগটাকে চেক করলো, এবারে মোবাইল জুতো সব জমা দিতে হবে, তারপরে দেখতে পাবো। বিশাল বড় এরিয়া নিয়ে ফেলেছে। তো যাই হোক,
তো এই পর্যন্তই কিন্তু শেষ ভিডিও করা, কারণ এর ভিতরে আর অ্যালাউ নেই। এখানে লকার রয়েছে, ব্যাগ মোবাইল সবকিছু কাউন্টারে রেখে আমাদেরকে যেতে হবে। তো তারপর ভিতরে গিয়ে রামলালাকে দর্শন আমরা করে আসি, আর আপনারা যখন আসবেন তখন করবেন। আর ভিতরের অনুভূতি আপনাদের এসে আপনাদেরকে জানাচ্ছি। তাহলে চলুন জমা করে দেওয়া যাক। শ্রীরামচন্দ্র কৃপালু। প্রায় 1 বছর হয়ে গেল মন্দির উদ্বোধন হয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর কাজ বাকি, প্রচুর কাজ চলছে এবং বিশাল এরিয়া নিয়ে হচ্ছে কাজ। আমি প্রথমে যখন ঢুকেছিলাম তখন ভাবলাম হয়তো কাছেই আছে মন্দির, তবে কাছে নয়, অনেক দূরে, অনেক হেঁটে যাওয়ার পর কিন্তু তারপরে মন্দিরের দর্শন পেয়েছি। আর মন্দির দর্শন করে আমার তো ভীষণ ভালো লাগলো। আর রামলালার মিষ্টি মুখ, ও মানে মনটা জাস্ট ভরে গেল। সত্যি রামের রাজত্ব, যেই অযোধ্যা তার নগরীকে, মানে আবার সেই রাম ফিরে এসেছেন তার নগরীতে। তো এটা আমার কাছে এবং আমাদের হিন্দু সবার কাছে, সমাজের কাছে খুবই গর্বের। তাই জোরসে একবার জয় শ্রীরাম। সারাদিনে অনেক টুকটাক খেয়েছি, তাই রাতে এই চাউমিন দিয়েই আমাদের ডিনারটা কমপ্লিট করলাম। আর এই চাউমিন পড়লো হাফ প্লেট করে 50 টাকা। হাই বন্ধুরা, গুড মর্নিং। অযোধ্যায় আজ আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা ঘুরে দেখাবো অযোধ্যার বেশ কিছু সাইট সিন। হনুমানগড়ির ঢোকার আগেই পড়বে রাজদ্বার, এই দিক দিয়ে রাজদ্বার যেতে হবে। চলে এলাম প্রাচীন শ্রী রাজদ্বার মন্দির। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে, আমার পিছনে রয়েছে দশরথ মহল, সামনে রয়েছে হনুমান গাড়ি, আর আমার ঠিক বাঁদিকেই রয়েছে কনক ভবন। তো প্রথমে যাব দশরথ মহল, তারপর যাব কনক ভবন। দশরথ মহল, এখানেই বাস করতেন রাজা দশরথ, তার স্ত্রী এবং তার পুত্ররা। রাম লক্ষ্মণের ছোটবেলা এখানেই কেটেছে। এই দশরথ মহলেই রাজা দশরথ তার সভা পরিচালনা করতেন। এরপর চলে এলাম কনক ভবন। রাম সীতার বিবাহের পর মাতা কইকেয়ী সদ্য বিবাহিত দম্পতিকে এই মহলটি উপহার দিয়েছিলেন থাকার জন্য, আর এই মহলটির নামই কনক ভবন। তো এখানেই রাম সীতা বাস করতেন। এত সুন্দর মহল তিনি রাম সীতাকে উপহার দিয়েছিলেন, সত্যি কত সুন্দর। কিন্তু এত সুন্দর হলে কি হবে, রাম সীতা কিন্তু এই মহল বেশি দিন ব্যবহার করতে পারলেন না। কইকেয়ী অন্যের কুমন্ত্রণায় নিজের ছেলেকে সিংহাসনের বসানোর লোভে রাম সীতাকে বনবাস চলে যেতে হলো। তাই এত সুন্দর মহল উপহার দিয়ে কি লাভ হলো। কনক ভবন থেকে সোজা যে রাস্তাটাই গলির মধ্যে দিয়ে বেরিয়েছে, এই গলি বরাবর যেতে হবে। কনক ভবন থেকে বেরিয়ে সোজা গলির মধ্যে দিয়ে চলে এলাম জিগল মাধুরী কুঞ্জে। মাত্র ওখান থেকে হাঁটা পথ লাগলো 3 থেকে 4 মিনিট। এই মন্দিরটা কিন্তু বেশ সুন্দর দেখতে, এটা দেখে নেবো।
এরপর রাস্তা দিয়ে যেতে যেতে ডান দিকে দেখতে পেলাম একটি বড় রাজবাড়ি। কৌতূহলবশত চলে এলাম এবং জানতে পারলাম এটি বিমলেন্দ্র প্রতাপ মিশ্রের রাজ দরবারে এখনো রাজার পরিবারের বংশধররা এখানে কিন্তু এখনো থাকে। তাই এই রাজ গেটের সামনে দিয়ে আমাদেরকে দেখতে হলো। ভিতরে প্রবেশ নিষেধ আছে। আপনারা যখন আসবেন এই মহলের সামনে আসবেন, বেশ সুন্দর দারুণ দেখতে লাগছে। আর এখান থেকেই আপনারা ছবি তুলতে পারবেন। এরপর চললাম বড় হনুমানের পথে, আর যাওয়ার পথেই পড়লো শ্রী অযোধ্যা কুঠি। তো ভিতরে প্রবেশ করলাম এবং রাম সীতাকে দর্শন করলাম। খুব ভালো লাগলো। চলে এলাম বড়ে হনুমান মন্দির। মানে অযোধ্যা নগরী এত পরিবর্তন হয়েছে। আমি 2019-এ আমরা এসেছিলাম। মানে এই বড় হনুমান মন্দিরটা আমার একদম স্পষ্ট মনে আছে, কোথায় অবস্থিত আমার মনে পড়ছিল না। এখন এলাম, এসে দেখলাম না এই রোডেই আমরা তো ঘুরে গেছি। আর এই সেই বড় হনুমান। তো 2019-এর স্মৃতি আবার 2024-এর শেষে একবার বড় হনুমানকে আমরা দর্শন করি। আপনারাও দর্শন করুন। महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन बरन बिराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, हाथ वज्र और ध्वजा बिराजे, कांधे मूंज जनेऊ साजे, शंकर सुवन केसरी। এই অযোধ্যার নগরীতে আপনারাও যখন আসবেন এই বড় হনুমান মন্দির একবার কিন্তু দর্শন করে যাবেন। বড় হনুমান মন্দির দর্শন করে এখন চলে এলাম চারধাম মন্দির দর্শন করতে। তো চলুন যাওয়া যাক চারধাম মন্দির দর্শন করতে। আর এই চারধাম দর্শনের পর আমরা চলে এলাম শ্রীমৎ বাল্মীকি রামায়ণ ভবন দর্শনে। আর এইখানে চারিদিকের ওয়ালে পাথরের ওপর খোদাই করা রয়েছে রামায়ণ। ভিতরে একটি গেট আছে যেখান থেকে বেরিয়ে চলে আসবো আরেকটি মন্দির, এবং এখানে রয়েছে হনুমানজি রাম সেতু বানানোর সময় যে পাথর ব্যবহার করেছিলেন সেই পাথর রয়েছে। এই হচ্ছে সেই পাথর। রাম সেতু বানানোর সময় হনুমান যে পাথর ব্যবহার করেছিলেন, যেটি জলের উপর ভাসমান অবস্থায় রয়েছে। এরপর এই রোডের ওপর ছোট বড় অসংখ্য মন্দির রয়েছে। একে একে ঘুরে নেব সেই সব মন্দির। অযোধ্যা নগরীতে এরকম প্রচুর মন্দির আছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঘুরে নিতে পারেন এই সব মন্দিরগুলো। এই অযোধ্যা নগর ভ্রমণ আমরা খামখেয়ালি চোখ দিয়ে আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, বেশি শেয়ার, আর চ্যানেলটি যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।